আমি যখন প্রথম আপনাকে শোনা শুরু করি, তার আগে তো আমরা একটা প্রচলিত ছবিতেই ছিলাম, যেটা বাড়ির থেকে সমাজ থেকে আমাদের অনুশাসন দেওয়াচ্ছিল যে এমনই করতে হয়, এমনই হতে হয়, এমনই পূজা পাঠের মধ্যে দিয়ে আগাতে হয়, এই ধর্ম এই নীতি। কিন্তু যখন আপনাকে শোনা শুরু করেছিলাম তখন একটা জিনিস আস্তে আস্তে ভিতরে বোধ হয় যে যে জীবনে চলছি বা যে ছবিতে চলছি সেটা তো ঠিক নয়। এবং আপনাকে দেখে জানতে জানতে যে আপনার ভিডিওগুলি বা যে জিনিসগুলো থেকে আপনার কথা শুনতাম, সেইগুলোর মাধ্যমে আপনি গভীরে কি বলতে চাইছেন সেইগুলো বোঝার চেষ্টা করতাম এবং এখনো করি। তা এইভাবে আগাচ্ছি এবং নিজের অগ্রগতি বা নিজের ভেতরে স্পষ্টতা বা শান্তি আস্তে আস্তে উপলব্ধি করছি, যেটা আপনি বলছেন যে নিজের সাথে নিজে উপলব্ধ হয়ে যাওয়া। এই যে সকলেই যে আমি যা দিয়ে নির্মিত বা আমি যার অভিব্যক্তি, সকলেই তারই অভিব্যক্তি, একই জিনিস বুঝতে পারা। তা এই অগ্রগতির মধ্যেও নিজের ভুল ত্রুটি নিজে অবলোকন করে বার করছি কি। এবার আমি যেহেতু আপনার স্মরণে রয়েছি আপনাকে গুরু মেনে, তা আমার দেখার পরেও আমার মনে হয় কিছু খামতি নিজের থেকে যাচ্ছে, যেটা আমি বুঝতে পারছি না। তাই আপনার কাছে এটাই বলার জন্য অনুরোধ রইল যে কি ভুল করছি বা কিছু কি ভুল করছি, আপনি তো আমাকে শুনেছেন বা আপনাকে প্রশ্ন করি, সেই দিকটা একটু বলার অনুরোধ রইল। দেখো, থাকে আমাদের কাছে কিছু কনসেপ্ট, প্রবাহ হওয়ার কোনো নীতি নেই, কোনো ধারণা নেই। অগ্রগতির ভালো মন্দ হয় না। আপনারা প্রত্যেকে সাধারণভাবে বুঝুন, আপনাদের ধরুন কোনো একটা গ্রেট অপরচুনিটি আপনাদের কাছে আছে, তাতে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। সেটা একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন হতে পারে, সেটা কিছু টাকা পয়সা পাওয়া হতে পারে, নিজের অফিস হতে পারে, কোনো সেরিমনি হতে পারে। আপনি যাচ্ছেন, আপনি এগাচ্ছেন, একবার হোঁচট খেলেন, ঠিক? দুটো জিনিস বুঝবে, হোঁচট খেলেন, পায়ের জুতোটা কি করবেন? ঠিক করবেন, হয়তো পায়ের জন্য কিনা। তাড়াহুড়ো অধিক হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো স্পিড ব্রেকার আছে বা বাম্পার টাইপের কিছু আছে বা গাড্ডা আছে, সেটাতে হঠাৎ করে বুকের সামনে তাড়াতাড়ি যাচ্ছেন, তো তাতে কি হবে? সামনে চলে আসলে আপনাদের বুক ধরপড় করবে, সাইড দিয়ে গেলে, ঠিক আছে? এবং আপনি পৌঁছাচ্ছেন, এগাচ্ছেন, ঠিক আছে? ঠিক আছে, এই সময় আপনাদের ভিতরের অবস্থা কি থাকবে? টেনশন থাকে, ঠিক আছে, অস্থিরতা বোধ থাকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? অস্থিরতা বোধ আছে, আছে না? আচ্ছা, আর কি থাকছে? আবার হোঁচট খাবেন? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি, অগ্রগতি শব্দটাই এমন শব্দ না, ঠিক আছে? এই শব্দই আপনাকে শেখায়, ঠিক আছে? আমি দ্বিতীয়টাও বলবো কেন আমাদের মনে হচ্ছে না, ঠিক আছে? অগ্রগতি, আপনি যখন এগিয়ে যাচ্ছেন এর মধ্যে একটা সূক্ষ্ম আনন্দ থাকে। এটা চেষ্টার জন্য দরকার নেই, কারণ আপনি আপনাকে উপলব্ধ হচ্ছেন। আপনার মুক্তির কোনো স্বাদ নেই, বন্ধন ভাঙার স্বাদ আছে, তাই না? আপনি যখন আপনার লিমিটেশনসকে ভাঙতে শুরু করেন, আপনি যখন পরের জীবন, যে জীবনটাকে আপনি অন্যের মনে করছিলেন, ধার বাকি মানে অন্যের, কখনো বাবা হয়ে, কখনো ভাই হয়ে, কখনো বন্ধু হয়ে, কখনো স্টুডেন্ট হয়ে, অন্যের, আপনি যখন এটা বুঝতে শুরু করেন যে আমি খুব সহজ ইকুয়েশন, আমিই তো করেছি। একজন আমাকে প্রশ্ন করছিল যে আমি এটা করেছি, বলে তুমিই তো করেছো, আশার আলো তো দেখো, তুমিই তো করেছো, তাই তুমি ভাঙতে পারো। আমি এটা করে ফেলেছি, তুমি এটা করে ফেলেছো, তো ঠিক আছে, এবার তুমি হাত জোড় করে ক্ষমাও চাইতে পারো, তুমিই তো। আমরা ক্ষমাটাকে দেখি আর ভুলটাকে দেখি, কি হবেটাকে দেখি, কি হবে নাটাকে দেখি, আমিটাকে দেখি না। অগ্রগতি এমন একটা জিনিস না, আপনার আমি কি উপলব্ধ করিয়ে দেয়। যদি কেউ এগিয়ে যায়, এগোতে থাকে, তাহলে এই হোঁচট তাকে শেখায়। পরিষ্কার কথা, যখন হোঁচট থেকে যদি বলি আমি শিখছি না, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হোঁচট, তৃতীয় হোঁচট, শিখবেন তো আপনি বটে, কিন্তু অগ্রগতির প্যারামিটারই হলো যে আপনি ভিতর থেকে ভাঙার আনন্দ পাচ্ছেন, ঠিক আছে? এটা অগ্রগতি। কিন্তু আমরা মাপি কি কোনো আলটিমেট বিন্দুতে। হিয়ার ইজ কনসেপ্ট। আপনারা বলছেন যে আমরা এগোচ্ছি না, কিন্তু আসল কথাটা বলছেন আমরা এক্সপেক্টেড এগোচ্ছি না। এই এক্সপেকটেশন কনসেপ্ট, ঠিক আছে?
আমাদের যে বিল্ডিং হচ্ছে, আমি 4 দিন আগে বিল্ডিং এর প্ল্যান বদলালাম যে এই রকম না এই রকম হবে। তাহলে কি এটা অগ্রগতি নয়? এই বিল্ডিং এর যে গঠন, এই গঠনটা আমার সামনে যত আসছে, আমি যখন অ্যালাইভলি এর সাথে থাকছি, আমাকে আরো ভিতরে যেতে মানে ভিতরে যেতে আরো বেশি কম্পালসিভ হয়ে দিচ্ছে যে ভাবো যে আর কিছু হতে পারে কি, আর কিছু হতে পারে কি। প্রয়োগ করা জীবনের ইটসেলফ অগ্রগতি, যে প্রায়োগিক হয়েছে। হ্যাঁ, আমাকে কালকে আমাদের একজন বলছিল, নিজে থেকেই, আমি বলিনি, নর্মালি বলিনি, বলছে আপনার 3-4টে জিনিস আমার খুব ভালো লাগে। বলছে কি? প্রথমেই বললো যে আপনি ভয় পান না। ঠিক আছে, বলছে কিভাবে? বলছে যখন আমি কপালে আগে একটু ভরসা টসা লাগাতাম মাঝে মাঝে, এখন ভুলে যাই, তো যাই হোক। বলছে যখন দেখছি যে আপনার একটা বিরাট একটা নেগেটিভ কোনো একটা সিচুয়েশন এসছে, ওইখানেও দেখছি স্নান করে আপনি ভরসা লাগাচ্ছেন। আবার যখন দেখছি ইউটিউবে এক হয়ে গেছে, তখন দেখি আস্তে করে কম্বল টেনে ঘুমিয়ে পড়লেন। ঠিক আছে, বুঝে যাচ্ছে কি? প্রয়োগ যে করবে, আমি এই জন্য ভয় পাই না যে এটা কোনো অ্যাট্রিবিউট আমার মধ্যে আছে, আমি প্রয়োগ করতে চাই, দেখা যাক না কি আর হতে পারে। যে নিজের সম্পর্কে অনেক ছবি রেখে দেবে না, তার এটা বলার সাহস হবে না, কারণ সে নিজেকে প্রমাণ করতে চায় কোনো একটা প্যারামিটারে দাঁড় করিয়ে, যে আমি এইভাবে 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 প্রমাণ করব। আধ্যাত্মিক প্যারামিটার, ধার্মিক প্যারামিটার, সামাজিক, পারিবারিক, ধর্ম তাকে বলে যেখানে কোনো প্যারামিটার নেই। কৃষ্ণ নিজেকে প্রমাণ করতে চায় না। ঠিক আছে, কৃষ্ণ বলবে ইতিহাস আমাকে যে মিথ্যা কথা বলেছে, আর ইতিহাস আজকে পূজা করে। আমি এটাও বলে রাখছি, আজকে যারা নিন্দার ঝড় তুলছে তোমাকে বা আমাকে, ঠিক আছে, যেই ইট বা যেই পাথর তুলছে, ওই পাথর দিয়ে মূর্তি বানানো হবে ভবিষ্যতে হয়তো। এ প্রত্যেকের হয়েছে। রামকৃষ্ণ যখন ছিলেন তাকে জুতোর গোজা খেতে হয়েছে, চালা কাঠের মার খেতে হয়েছে, তাকে এক কোনায় বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আজকে অবতার বরিষ্ঠ বলে তাকে পূজা করা হচ্ছে। ভগবান বুদ্ধকে একসময় এমন স্থিতি ছিল যে অঙ্গুরিমাল সামনে এসে গিয়েছে, বলছে কাটবো। তো প্রয়োগ যে করছে, ধর্ম প্রয়োগ, ধর্ম বিজ্ঞান, ঠিক আছে, ধর্ম ছবি মেলানো নয় কোনোভাবে। মেলানোর চেষ্টার মধ্যে প্রাণহীনতা থাকে। 10-এ 10 পেতে পারেন জীবনে, কিন্তু ওতে আপনি নেই কোনোভাবে। টিচার যেমন আপেলটা এঁকে দিয়েছে, আপনি তেমন আপেলটা এঁকে ফেললেন, আপনি জিরো। প্রথমে খুব ভালো এটা, কেন? আপনি কোথাও না কোথাও একটা ধারণা নিচ্ছেন আপেল কাকে বলে, কিন্তু আপনি সারা জীবন টিচার যেমন আপেল দিল তেমনই আপেল আঁকলেন, আপনি জিরো পেয়েছেন। তো প্রথম বিষয়, যখনই দেখা যাবে জীবনে প্রয়োগের মনোভাব আছে, ঠিক আছে, তার সাথে সহজাত আনন্দ উপলব্ধ হবে, কারণ প্রয়োগ জীবনকে মুক্ত করে। প্রয়োগ আপনার চোখ খুলে দেয়। প্রয়োগ তার সাথে সাথে কি আনে? ইনসিকিউরিটি আনে। জীবন অতিই বাড়ে। ঠিক আছে, এখন আপনার দুপুরে জানেন না কি খাবেন, এখন আমি যদি বলে দিই, খাওয়ার আনন্দটাই চলে যাবে, কারণ জীবন প্রয়োগের নাম। পাতে কি আসছে দেখুন। ঠিক আছে, নাহলে এখন থেকে আপনি কি করবেন? অনেক কল্পনা করবেন, এমন হওয়া উচিত, অনেক মেলাবেন, এই সবজিটা এমন হয়, এটা এমন হয়। ধর্মের জগতে এত বই উপলব্ধ আছে, আমাদের কাছে সব বই আছে, কোন তরকারি কেমন হয়, জ্ঞানী কেমন হয়, অজ্ঞানী কেমন হয়, ভক্ত কেমন হয়, ঠিক আছে, সন্ন্যাসী কেমন হয়, শিষ্য কেমন হয়, এই সব বই আমাদের সামনে আছে। আমি যদি বলি বন্ধ করুন বই, আমাকেও বন্ধ করুন, কোনো অসুবিধা নেই। আমি যখন এই প্রচলিতের বাইরে বইটা আসছিল, আমি প্রথমে চিন্তিত হয়ে পড়েছিলাম যে এই বইটা যখন আসবে, ওই প্রশ্নের উত্তর এই প্রশ্নের মধ্যেই খোঁজা হবে, এই বইতে লেখা আছে। চিন্তার বিষয়, আজ থেকে 10 বছর পরে ওই উত্তর রিলেভেন্ট না হতে পারে, ওই ব্যক্তির জন্য রিলেভেন্ট না হতে পারে। উত্তর তো একমাত্র অ্যালাইভনেস, সে বুঝতে পারবে তার কি প্রয়োজন। কালকে আপনি 200 গ্রাম চাল খেয়েছিলেন বলে আজকে তো আপনি 180 গ্রাম না খেতে নিষেধ নেই আপনার। ধর্মের বাজারে আমাদের সব থেকে বেশি এটা হয়। এই জন্যই তো গুরু এত অ্যাভেলেবেল হয়, দেখবেন চারিদিকে গুরু গজিয়ে উঠছে, কারণ একটা মাপদণ্ড আছে। দাঁড়াবো গুরু, বসতে হবে গুরু, আমি কেন আমার বেশভূষা বদলালাম? কারণ ওই যে ছবি আমাকে দেখি, প্রশ্নটা আসবে না জীবন থেকে, প্রশ্ন আসবে কি প্রশ্ন এনাকে করা উচিত। একজন তো বলছে আপনার কাছে ছিল কি এমন প্রশ্ন করে, বলে সো হোয়াট, প্রশ্ন তো এখানেই করবে। খোলা আকাশেই কিছু নির্মাণ করা যেতে পারে, হ্যাঁ, যেখানে অলরেডি ব্লকড, সেখানে কি নির্মাণ হবে? খোলা হাতেই কিছু ধারণ করা যেতে পারে,
যেখানে ভর্তি হাত সেখানে কি ধারণ করবে? বাবার কাছে হাত ভর্তি, মায়ের কাছে হাত ভর্তি। কারণ মার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বাবার সাথে কিভাবে, বন্ধুর সাথে কিভাবে, সেরকম আমি দেখলাম সন্ন্যাসীর সাথেও কিভাবে। তারপর বেরিয়ে আসো, দরকার নেই এমন, কারণ আমি তো এভাবে পাইনি। সেই জন্য এই যে অগ্রগতির প্রথম এবং ফরমোস্ট একটি বিষয় হলো অগ্রগতি আর প্রয়োগ একসাথে চলে, আর প্রয়োগের মধ্যে কোনো ছবি থাকতে পারে না। যখন কন্ডিশনড হয়েতে আমরা কোনোভাবে আমাদের ছবিটা মেলাই, অগ্রগতি ইটসেলফ তার নিজের ডেফিনেশন। তুমি এগাচ্ছ কিনা, কেউ এগাচ্ছে কিনা, সে নিজেই বুঝতে পারবে। এর বেশি কোনো মাপদণ্ড হতে পারে না। এবং জেনে রাখো, পৃথিবীতে সবাই এগিয়েছে, পৃথিবীতে কেউ কোথায় পৌঁছায়নি, সবাই শুধু এগিয়েছে। যারা এগিয়েছে তাদেরকে মহাপুরুষ বলা হয়। ভগবান বুদ্ধ সব রকম 6 বছর চেষ্টা করলেন, করে তারপরে গিয়ে বোধিবৃক্ষতলে বসে নিজেকে নিজে উপলব্ধ হলেন, ঠিক আছে? তারপরে উনি প্রয়োগ করেই গেলেন, পঞ্চশীল বানাচ্ছেন, অষ্টাঙ্গিক মার্গ বানাচ্ছেন। কেন বানাচ্ছেন? কি দরকার? প্রয়োগ করছেন কনস্ট্যান্ট। কিভাবে উপলব্ধ হওয়া যায়? প্রশ্ন হবে যে তুমি কিভাবে উপলব্ধ হয়েছিলে? আমি আবারও বলবো, উনি 6 বছর ধরে প্রয়োগ করেছিলেন। কিন্তু শিষ্যরা কি চাইবে? একবারে গাছের তলায় বসে যখন হয়েছে, বোধিবৃক্ষের তলায়, আমি বোধিবৃক্ষের তলায় বসবো। আপনাদের অনেকের ভ্রান্তি হতে পারে, প্রত্যেকের ভ্রান্তি হতে পারে। মহারাজ যখন বলছেন জীবন এখানে, জীবন এখানেই, নিশ্চিত জীবন এখানে, কিন্তু প্রত্যেক মুহূর্তের এখানে। আমি একটু আগে যেটা বললাম ঠিক তেমনই আমাদের মনে হয় জীবন ওইখানে, ঠিক আছে? আর আমি এগোচ্ছি কি এগোচ্ছি না, এর একটা প্যারামিটার তৈরি হয়। আপনি এগোচ্ছেনই, যেমন আপনার প্রত্যেক কোশিকা এগোচ্ছে, তার বয়স হচ্ছে, আপনার চেতনারও ক্রমাগত কিন্তু একটা ম্যাচুরিটি পিরিয়ড আসছে। আপনি শুধু উপলব্ধ হচ্ছেন। ধর্ম সজাগতার বিজ্ঞান, ধর্ম কিন্তু কিছু বানিয়ে দেওয়ার বিজ্ঞান নয়। ইউ নিড নাথিং, কোথাও পৌঁছানোর নেই, যাত্রা করার আছে। আর আপনি যাত্রা করছেন, প্রত্যেকে যাত্রা করছে, ধার্মিক অধার্মিক, পাপী পুণ্যবান, প্রত্যেকে যাত্রা করছে। শুধুমাত্র অজ্ঞান কাকে বলে? যখন এর কোনো ধারণা নেই, ইউ আর ফুল। ধর্ম মানে বুঝুন, ধর্মের ডেফিনেশনটাই পুরো অগ্রগতির বিজ্ঞানই আলাদা। ধর্মের বিজ্ঞান হলো আমি আছি কি নেই, আমি আমার স্ত্রীর সাথে সম্পর্কটা বাঁচছি কি বাঁচছি না, এটা ধর্ম। স্ত্রী আর স্বামীর সম্পর্ক কেমন হওয়া উচিত, আবার নীতি। হ্যাঁ, তো আমরা কোথাও না কোথাও কন্ডিশনড হয়ে গিয়ে অগ্রগতিকে মাপি। অগ্রগতি মানে হলো যেমন চলছেন তেমন অ্যালাইভ থাকুন। আর ওই অ্যালাইভনেসের মধ্যে কিন্তু সূত্র দেওয়া আছে। ওই প্রত্যেকটা হোঁচটে রাস্তার সূত্র দেওয়া আছে। হোঁচট পরের বারের পায়ের এবং আপনার মনের অ্যালার্টনেসকে অটোমেটিক্যালি বাড়ায়, কিন্তু হোঁচটে অ্যালাইভ থাকতে হবে, ঠিক আছে? তো যদি এই অ্যালাইভনেস আমাদের মধ্যে থাকে, আমরা অগ্রগতিতেই আছি। পৌঁছানোর শুধু স্বপ্ন হতে পারে, হাঁটা স্বপ্ন নয়। আপনি সকালবেলায় বেরিয়েছেন মর্নিং ওয়াক করতে, আপনি কোথাও পৌঁছাতে বেরিয়েছেন তা তো নয়। আপনি আপনার শরীরকে সতেজ রাখতে বেরিয়েছেন, অ্যালাইভ রাখতে বেরিয়েছেন। ধর্ম ঠিক তেমন। পুরো জগৎ আপনাকে দেয় পৌঁছানোর বিজ্ঞান, ধর্ম আপনাকে দেয় বাঁচার বিজ্ঞান। আপনি প্রত্যেক স্টেপে ছিলেন তো। এই ধর্মই আবার বলতে শুরু করবে, প্রত্যেক স্টেপে স্টেপে একটা কাজ করুন, জয় মা কালী জপ করুন। আবার আপনার থেকে জীবন কেড়ে নেওয়া হলো। রামপ্রসাদের কালী তার জীবন, আপনার জীবন আপনি বুঝুন ভালো করে, বুঝে যাচ্ছে? কিন্তু যখন রামপ্রসাদের কালী আপনাকে দেওয়া হয়, আপনাকে কালীর মূর্তি দেওয়া হয়, কালী দেওয়া হয় না। ঠিক তেমনি ধর্ম কিন্তু এমন নয় যে কিছু নাম দিয়ে দিলাম, কিছু পদ্ধতি দিয়ে দিলাম। ধর্ম বলছে পদ্ধতির মধ্যেই প্রাণ আছে, তুমি প্রাণকে উপলব্ধ হও। তো ওটা যত, ওই জন্য আমি বলি ধর্ম বিস্তারে যায় না, শব্দ বিস্তারে যায়, ধর্ম গভীরে যায়। ধর্মের যাত্রা বিস্তারের যাত্রা নয়। যত শব্দ বিস্তারিত হয়েছে তত জগৎ রচনা হয়েছে, যত শব্দ গভীর হয়েছে তত অধ্যাত্ম রচনা হয়েছে, তাই না? সেই জন্য অনেক শব্দ চাই না আমাদের। আমি যে এত শব্দ বললাম, এই শব্দের একটি সার, বি অ্যালাইভ। ইউ নিড নাথিং, তোমার কিচ্ছু চাই না, ঠিক আছে? তো এইটাই একদম প্রথম এবং শেষ কথা। নানা মাধ্যমে তুমি উপলব্ধ হতে পারো নিজেকে, সব মাধ্যম উপযোগী, কিন্তু সব সিদ্ধান্ত জীবন নয়। জীবনের সিদ্ধান্ত অনেক কিছু হতে পারে, কিন্তু সিদ্ধান্তের জীবন হবে না। আমরা সিদ্ধান্ত বানিয়েছি যে এমন হতে হয়, এমন হতে হয়। তো এইভাবে দেখা ছাড়তে হবে, সহজভাবে ছাড়তে হবে। নিজের সম্পর্কে কনসেপ্ট বা জাজমেন্ট যত কমতে থাকবে, হোয়াট লাইফ শুড বি, হোয়াট আই শুড বি, আমার কেমন হওয়া উচিত,
এটাও ছবি, অনেক বড় ছবি। আমরা সব ছবি কাটিয়ে দিই, কিন্তু নিজের বিষয়ে জাজমেন্ট হয়ে যায়। ইস, আমার মধ্যে লোভ এসে গেল। ইটস আ ফ্যাক্ট, লোভ এলো। অ্যালাইভ থাকা লোভে এক, আর নির্লোভ হবার ইচ্ছা আর এক। নির্লোভ হবার ইচ্ছা আপনার নির্লোভতার বা সো কল্ড ধর্মের জগৎ রচনা করবে, নীতির জগৎ রচনা করবে। কিন্তু লোভেতে অ্যালাইভ থাকা আপনাকে নির্লোভ বানায়। আপনি নির্লোভ হবার চেষ্টা করেন, আপনি অকামী হবার চেষ্টা করেন, আপনি কামে থাকেন না পুরোপুরি। কামে থাকলে কাম ছেড়ে যায়। কারণ সৌন্দর্য কি জানেন? আপনার থেকে বড় সিদ্ধান্ত তো কিছু নেই। যাতে আপনি বসে গেলেন, সব অবজেক্ট ফিকে হয়ে যাবে। যে কামে বসে গেল তার জন্য কাম ফিকে হয়ে যাবে। যে লোভে বসে গেল, দাঁড়িয়ে গেল, তার জন্য লোভ ফিকে হয়ে যাবে। সো কল যে কোনো নেগেটিভিটি, যে আসক্তিতে দাঁড়িয়ে গেল তার জন্য আসক্তি ফিকে হয়ে যাবে। কারণ আপনার থেকে বড় সিদ্ধান্ত ত্রিভুবনে কিছু নেই। কিন্তু আপনি তো দাঁড়ান না, আপনি দূর থেকে দেখেন, বলেন প্রণাম গুরু। কাম বাবা, কেউ ধার্মিক ব্যক্তি কি বলবে কামকে? না না না, এটাও একরকম প্রণাম। আর অধার্মিক ব্যক্তি কি বলবে? কামের মধ্যে গিয়ে ঢুকে যাই, কাম তাকে ওভারটেক করে গেল, এটাও প্রণাম। সে দাঁড়িয়ে গেল সামনে, ভাই এসো। ভগবান বুদ্ধ মারকে বলেন এসো মিত্র। এর সামনে আর কোনো সিদ্ধান্ত দাঁড়ায় না। তো জীবনে অগ্রগতির প্যারামিটার এইখানেই, যে আপনি দাঁড়িয়েছেন কিনা। ঠিক আছে, এই নয় যে আপনি ওই কামের ছবি, ক্রোধের ছবি, লোভের ছবি, অহংকারের ছবি, সব ছবি আপনার ছবি। এটা ভুলে যাচ্ছেন কেন? আপনি যেখানে দাঁড়িয়ে গেলেন, আপনি গিয়ে মায়ের সামনে চলে গেছেন, মা বুকে ছবি নিয়েছিল, ছবিটা সাইডে রেখে দেবে, বাবা আপনি থাকেন না বলে আপনার ছবিকে এত বেশি অ্যালাইভ মনে হয়। থাকুন দাঁড়িয়ে, ঝামেলা শেষ। এই যাত্রা, যত নিজের ছবি সরিয়ে নিজের সাথে থাকা হয়, তত বেশি যাত্রা। ধর্ম, সমাজ, নীতি আমাদেরকে বলে তুমি ছবির সাথে থাকো। গ্রন্থ আমাদের বলে ছবির সাথে থাকো। ওই জন্য বলি কৃষ্ণ কোনো ছবির সাথে থাকেনি। দেয়ার ইজ না সিঙ্গেল রেফারেন্স ইন দ্য গীতা। কোনো রেফারেন্স নেই, কোনো উপনিষদের, কোনো ধর্মশাস্ত্রের, কোনো মনুস্মৃতির। ওর উপর যেমন টিকা লিখেছে, টিকাকার 1000টা রেফারেন্স দিয়েছে। এই হলো জীবন্ত শাস্ত্র। বুঝে যাচ্ছে? চলার পথ, অগ্রগতির বিজ্ঞান তুমি একদিন লিখবে হয়তো। তুমি যে বলছো অগ্রগতি হয়নি, লেখো অগ্রগতি কিভাবে হয়। বি অ্যালাইভ। কি প্রবলেম আছে? ওটা ভবিষ্যতে শাস্ত্র হবে হয়তো। আমি তো পরিষ্কারই বলছি, কেউ যদি আমাকে বলে যে আপনি যেটা বলছেন বইতে নেই, বলে বইতে লিখে নাও, কি প্রবলেম আছে? এইভাবেই তো বই লেখা হয়েছে, আর কোন ভাবে হয়েছে? যদি তার মধ্যে আমি পূর্ণত উপস্থিত থাকি এবং আমার জীবনের অনুভব যদি অভিজ্ঞতা হয়, তাহলে তাই শাস্ত্র। আর অভিজ্ঞতা যখন কাট পেস্ট করা হবে, তা নীতি। বুঝে যাচ্ছে? মানে অগ্রগতি হচ্ছে না এই জিনিসটা বললিনি, মানে আমি বলছি অগ্রগতি হচ্ছে, কিছু অবশ্যই বুঝছি, যার জন্য আসছি, শুনছি। আমি বলতে চাইছি যে আমার এই শুধু আগে যাওয়ার ইচ্ছাতে বা যাত্রাতে কোনো কি আপনার দৃষ্টিতে ত্রুটি দেখছেন আমার জন্য? আমি সেটা জানতে চাইছি। সবার একটি ত্রুটি, অ্যালাইভনেস। সব ত্রুটি ওইখানেই, সব পূর্ণতা ওইখানেই। যে যত অ্যালাইভ, কামনায় যে যত অ্যালাইভ, তুমি সূত্র চাইছো, কিছু ধরতে চাইছো, তো আমি বলছি ত্রুটিতে কি চাইছে? ইগো ছুটতে চাইছে কোথাও না কোথাও। বোঝো ভালো করে, প্রদীপের নিচেই অন্ধকার। প্রদীপ যে আলো দেয় তার নিচটাই অন্ধকার থাকে। ত্রুটি আর প্রশংসনীয় বা ত্রুটি বা খুব বেশি পারফরমেন্স, এই দুটোর নামই ইগো দাঁড়ায়। এইটাই ত্রুটি মূল। বি বোল্ড। যতটা বুঝছি ততটা করছি, দ্যাটস ইট। যতটা বুঝছি ততটা করতে পারিনি, বি বোল্ড। পারিনি, জীবনের প্রতি কোনো দাবি বা আক্ষেপ থাকবে না, আমি পারিনি তো। যেমন আমি ধরো গান শিখছি, ঠিক আছে, আমি খুব পরিষ্কার করে জানি আমি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হতে পারবো না, সেই সময় নেই। ওটা হতো আজ থেকে 10 বছর আগে। পারবো না, আমি দাঁড়িয়ে আছি তো ওর সাথে, বড় হাম্বলি দাঁড়িয়ে আছি। আমি একটু সুরটা ঠিক করতে পারি, এত দূর আমি করতে পারি, আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু যদি ছবি থাকে, বুঝতে পারছো, আমি যদি ত্রুটি খুঁজতে শুরু করি, যে দেখো আমাকে কালকে যে শেখায় বলছে মহারাজজি হচ্ছে তো, আমি বলছি না হচ্ছে না। বলছি কেন হচ্ছে না? বসতে সময় পাচ্ছি না। বোঝো, আমি সময় পাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি না পাওয়ার সাথে। আমি না দুঃখী না সুখী, আমি তথ্যপ্রবণ। 2 ঘন্টা দেওয়ার কথা রেওয়াজকে, আমি 2 ঘন্টা দিইনি, এটা তথ্য। কেন দিইনি? কারণ আমার কাছে এতগুলি ইস্যু আছে এই মুহূর্তে, যে আমাকে ওগুলোকেও অ্যাড্রেস করতে হবে। ওগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে আমি অ্যাকসেপ্ট করলাম যে আমি 2 ঘন্টা পারবো না, আমি হাতে 40 মিনিট পারবো, কে 1 ঘন্টা পারবো। আমি খুব হাম্বলি বললাম,
এটা আমি করতে পারিনি। যখন এটাকে মানতে চাইবো না এবং বলবো হোয়াট শুড বি, আমার কতক্ষণ করা উচিত, এইবার আমার ত্রুটি দেখা যাবে। স্বীকার করো তোমার ত্রুটিকে। তুমি তোমার ত্রুটির থেকে বড়, তুমি তোমার গুণ থেকেও বড়। সমাজ এটা বলে না তো। একমাত্র গুরু শক্তি বা যাকে গুরু তা বলা হয় যদি এমন কিছু থাকে, সে মাত্র বলে তুমি সব থেকে বড়। সবাই বলবে তুমি ছেলে, তুমি বন্ধু, তুমি ভাই, বলে তুমি কিছু না, তুমি সব থেকে বড়। আসো তোমার সাথে আমি মিলি, তোমার তুমি আর আমার তুমি, এই দুটো মিলবে। সেই জন্য বুঝে যাচ্ছে বিষয়টা। তো এইভাবে জীবনকে দেখো, এই যে চলার ত্রুটি, ত্রুটিকে পরিষ্কার করে দেখো যে ওই আবার বলো আমারই তো ত্রুটি না। কেন ত্রুটি আছে মন? যদি কোনো ত্রুটি থাকে এই 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 কারণে, তুই এগুলোকে হ্যান্ডেল করতে পারিস, কারণ তোরই জীবনের কাজ। পারিস কি করতে? হ্যাঁ পারি, তাহলে চল ভালোবেসে করি। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে। না, এটা আমার পক্ষে সম্ভবই নয়। কি সম্ভব আর কি অসম্ভব শুধুমাত্র তোমার সামনে ধরা দেয়, কোনো কার্যকারণের সামনে ধরা যায় না। আবার রিপিট করছি, তোমার দ্বারা কি সম্ভব আর তোমার দ্বারা কি অসম্ভব, এটা তোমার সামনে বেয়ার হয়, নেকেড হয় একদম। ঠিক আছে? কিন্তু এর সাথে অন্য কিছু লাগিও না। মানে এই কারণ, ওই কারণ, সেই কারণ, বলো আমি পারি কি? সবসময় বলবে আমার কারণ, কারণের কর্তা আমি, কারণের জন্য আমি নই। তাই না? যদি সত্যিই দেখো যে কোনো কারণে এই ত্রুটিপূর্ণ থাকাটাই তোমার নিয়তি, আর কোনো অপশন নেই, ওইখানেই অটোমেটিক্যালি জীবন প্রসাদ দেয়, তাকেই অধ্যাত্ম বলে। তুমি দাঁড়িয়ে যাও। আর যদি দেখো যে আমারই ত্রুটি, আমি কিছু বদলাতে পারি, ঠিক আছে, ওইখান থেকেই তোমার সক্রিয়তা শুরু হয়। এবং উইদাউট এফোর্ট জীবন মেনটেনেবল বিষয় নয়। জীবনকে ক্যারি করো না, ঠিক আছে? বড় সহজ, দাঁড়াও না। আমরা দাঁড়াই না, কারণ বইয়ের ছবি আছে, গুরুর ছবি আছে, বাবা মার ছবি আছে, সমাজের ছবি আছে, কোনো ছবি নেই। আমারও ছবি নেই। দাঁড়াও। আমার থেকে শিখেছো বলছো, শিখে নিয়েছো তো, এখন শিক্ষা তোমার, লিভ ইট। যদি সত্যি শিখে থাকো তুমি বাঁচতে পারবে। যে তুলি ভালো টানে, হ্যাঁ, তার সবসময় গুরু পিছনে দাঁড়িয়ে থাকতে হবে না। যে পরীক্ষায় পড়ে এসেছে, তার পিছনে টিচারে দাঁড়িয়ে থাকতে হয় না। তার হাত চলছে, টিচার এমনিই চলে যায়। ঠিক আছে? যে এইদিক ওদিকে পেন ঘোরাচ্ছে, তার পিছনে টিচার এসে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তাই না? তো জীবন এমন ত্রুটি বিচ্যুতিতে চলতে থাকে। যে লিখছে, যদি সত্যি আমার থেকে কিছু শিখে থাকো বা কারোর থেকে শিখে থাকো, ইট মাস্ট বি ইয়োর লাইফ। আর যদি কিছু না শিখে থাকো, এখনো শুনেছি শিখতে পারিনি, এবার নিজের সাথে বসো। আরব্ধ কাজ কি আরব্ধ করা যেতে পারে, নাকি আমার দ্বারা সম্ভবই নয়? আমি বলছি দুটোতেই তুমি নিজের ডেস্টিনিকে পাবে, দুটোতেই তুমি নিজেকে খুঁজে পাবে। যদি সত্যিই সম্ভব নয়, সেখানেও তুমি তোমার গোল রিচ করে যাবে। ঠিক আছে? গোল কি? শান্তি। সত্যিই তো সম্ভব নয়। এনার বয়স এক্ষুনি 18 করে দেওয়া সম্ভব নয়, ওনার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমি ধরুন 40 বছরের বয়স কি 30 বছর বয়স, আমি 30-এ আছি, 30টাকে সুন্দর বানাই। যেমন আমি 40 মিনিট রেওয়াজ করতে পারবো, ওটা ভালো করে করি। আর যদি এইটাকে বাড়ানো যায়, কমানো যায়, কোনো টাইম মেশিন আবিষ্কার হয় এবং ওনার কাছে টাকা থাকে, সক্রিয়ভাবে করি। করা না করা দুটোতেই তুমি আছো। আর আমরা করা না করার মাধ্যমে নিজেদেরকে হারাতে চাই। এটা করো না। শুধু এইটুকুনি উপদেশ। আমার যেটুকু অগ্রগতি দেখছো, যদি কিছু অগ্রগতি বা যে কোনো পিছিয়ে পড়া যা ইচ্ছা বলো, এটা একটি কারণে, মন করতে পারিস কি, মন করতে পারিস নাকি, বোঝাপড়া নিজের সাথে। ঠিক আছে?